अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै শ্রীগুরবে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজ পরম পূজনীয় শ্রদ্ধেয় ত্রৈলোক্যানন্দজি মহারাজের গ্রন্থ প্রচলিতের বাইরে নামক গ্রন্থ থেকে পাঠ করছি। আজকের প্রশ্ন, মন চেতনার মধ্যে পার্থক্য কী? এতে মহারাজজি কী উত্তর দিচ্ছেন তা আজকে আমরা শুনব। মন আমরা সাধারণত ব্যক্তি সাপেক্ষে বলি। চেতনাতে কোনো বিশিষ্টতা আরোপ করা যায় না। মনোময় কোষ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও মন দ্বারা গঠিত। আমার ঘর, পরিবার, দেহ এগুলো সবই বিশিষ্টতা। চেতনাই নানা দেহ বা বিশিষ্টতা হয়ে প্রকাশ পায়। কিন্তু যখন চেতনা একটা পার্টিকুলার দেহরূপে, স্পেশালি মানুষরূপে প্রকাশ পায়, তার মধ্যে ফাংশন হিসাবে কিছু বৃত্তি ওঠে, যা ওই ফর্মে সার্ভাইভাল হিসাবে প্রয়োজন। খিদে, তৃষ্ণা, স্বাভাবিক ভয়, সুরক্ষা এসব থাকে। কিন্তু তার সাথে মানুষের মধ্যে একটা ফিকশন জন্ম নেয় যে আমাদের এই নাম, ঘর, লিঙ্গ, জাতি, প্রথা ইত্যাদি এসব পারিপার্শ্বিকতা থেকে সে শিখে নিয়েছে। আমরা বর্তমানে একেই মন বলি। এরই বন্ধন বোধ হয়, কারণ সে ওই আমার করতে করতে ছোট ফিল করতে থাকে, যেন কালেকটিভ যে কানেকশান তার সাথে চেতনার ওই অবস্থা ছিন্ন বলে ওই মুহূর্তে বোধ হয়। আসলে তা কখনো হয়নি, ফিকশান এসে এমন বোধ করাচ্ছে মাত্র। নদীর জল খালে ঢুকছে মনে হয়, তা আলাদা, কিন্তু নদী থেকে বিচ্ছিন্ন কখনো নয়। চেতনাকে অনেকে সমষ্টি মনও বলে থাকে, আর ব্যষ্টিমনই বর্তমানে আমাদের জীবাত্মার ধারণা। একই উপনিষদ ভ্রম বা অজ্ঞান বলেছে। তুমি যাকে মন বলো তা বেসিক্যালি একটি শরীরের পারিপার্শ্বিকতার থেকে কালেক্ট করা কন্টেন্টের কাহিনী, ও তা শুধুমাত্র পার্টিকুলার স্থান, কাল ও বিশিষ্ট কিছু মূল্যবোধ নিয়ে গড়ে ওঠে এবং ওই দেহের সাথে শেষ হয়ে যায়। এই মনই সব ভ্রম বা যন্ত্রণার কারণ। এরই থেকে আমরা মুক্তি চাইছি। শাস্ত্র একে লক্ষ্য করে পুনর্জন্ম বলেনি। যে সমষ্টি ফাংশনাল ইগো বা চেতনা তা বারবার নানা দেহরূপে, বস্তুরূপে আমি তুমি হয়ে প্রকাশ পায়, কিন্তু তা বেসিক্যালি সিমিলার, সেম নয়। চেতনা জীবনী শক্তি, মন তার একটা ক্ষুদ্র প্রকাশ, ভ্রম মাত্র। চেতনারই একটা অ্যাসপেক্ট মন। এতেই একজন ব্যক্তি জগৎ ও নিজের বিষয়ে যাবতীয় ধারণা পোষণ করে, ও তা ক্ষুদ্রতা মাত্র, ভুল মাত্র। চেতনাই মন নয়। চেতনা শাশ্বত, অস্তিত্বে ক্রিয়াবাচক দিক। আর মন বলতে আমরা যা বুঝি বেসিক্যালি তা হিপনোটিক অ্যাসপেক্ট। আজ এই প্রশ্নের উত্তর এখানেই শেষ হলো। কেমন লাগছে জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।